বাজার দরের খবর জানবো। পঞ্চগড়ের খবর জানাতে আমার সঙ্গে যুক্ত হয়েছেন হোসেন রায়হান। রায়হান, আজকের বাজার পরিস্থিতি জানাবেন। বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে স্বাভাবিকভাবেই পণ্যের দাম বেড়ে যায়, কেমন পর্যবেক্ষণ করছেন? জানিয়ে রাখি যে আসলে বিভিন্ন অজুহাতে দ্রব্যমূল্য বৃদ্ধির যে প্রবণতা সেটি কিন্তু এখানে ধারাবাহিকভাবেই চলছে। বিগত 2 মাস ধরে পঞ্চগড় জেলায় পরিবহন ইস্যু এবং আপনি জানেন যে এখানে একটু দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছে বিগত 1 মাস ধরে। এই সময় বৃষ্টিপাত না হওয়ার কারণে হতো না, কিন্তু এখনো হচ্ছে। ফলে এই সময়ের যে উৎপাদিত ফসল এটি কিন্তু আসলে যে হারে উৎপাদন হওয়ার কথা সেটাই কিন্তু বাধাগ্রস্ত হয়েছে। তো আপনাকে জানিয়ে রাখি যে আসলে বাজারে অন্যান্য যে চাল বাদে অন্যান্য যে মানে আপনার নিত্য পণ্য আছে, যেমন বিশেষ করে সয়াবিন তেল, ডাল, ছোলা থেকে শুরু করে অন্যান্য সবকিছুর কিন্তু মূল্য বেড়েছে। আর আমি ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, তারা অভিযোগ করেছে যারা আড়তদার তারা কিন্তু তাদেরকে সেসব মাল রীতিমতো সরবরাহ করতে পারছে না। তার কারণটা তারা দেখিয়েছে যে বর্তমানে বৈশ্বিক যে পরিস্থিতি, জ্বালানি সংকটের কারণে পরিবহনের ভাড়া বৃদ্ধি, যার কারণে প্রতিটা জিনিসের দাম কিন্তু তারা বাড়িয়ে দিয়েছে। আপনাকে বলি যে ডিমের দাম গত 1 সপ্তাহের মধ্যে কিন্তু 16 টাকা হালি প্রতি বেড়েছে। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। গরু মাংস, খাসির মাংসের দাম স্থিতিশীল থাকলেও মাছের বাজারের দাম বেড়েছে। অন্যান্য সবজির কথা যদি বলি, যে সবজি এখানে আমরা পঞ্চগড়ে এখানে এখন এই সময় 15 থেকে 20 টাকায় খাই, সেই সবজি বেড়েছে 50 থেকে 55 টাকা। এবং অন্যান্য যে সবজি, যেসব সবজি বাইরে থেকে আসে সেসব সবজির দাম কিন্তু 70 থেকে 100 টাকা পর্যন্ত গড়িয়েছে। পাশাপাশি আপনার এদিকে আদা, রসুন থেকে শুরু করে হলুদ সবকিছুর দাম বৃদ্ধি পেয়েছে। সামনে কুরবানি ঈদ, মশলার দাম কিন্তু অনেকটাই বেড়েছে। তো মানুষের কথা হচ্ছে যে সামনে ঈদ, সরকারি পর্যায়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে কোনো বাজার মনিটরিং এর কোনো ব্যবস্থা নেই। যে যার মতো ব্যবসায়ীরা ব্যবসা করছে এবং ক্রেতা সাধারণ এতে প্রতারিত হচ্ছে, ঠকছে। তারা আশা করছে যে জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি মনিটরিং টিম সার্বক্ষণিক যদি থাকে, তাহলে অন্তত ক্রেতা সাধারণ যারা আছে তারা কিন্তু তাদের দ্রব্যপণ্য কিনতে সুবিধা পাবে। এই ছিল তানভীর আমার কাছে জি রায়হান, সার্বিক ধন্যবাদ বাজার। আপনাকে। দর্শক, বাজার দরের খবর জানাচ্ছিলেন পঞ্চগড় থেকে আমাদের সহকর্মী হোসেন রায়হান। এদিকে নিম্ন এবং মধ্য আয়ের মানুষের জন্য টিসিবি ট্রাকসেল কার্যক্রম শুরু হয়েছে, আপনারা জানেন। সেই খবর জানবো। মরিয়ম আজিজ মৌরিন মতিঝিল থেকে আমার সঙ্গে যুক্ত হয়েছেন। মরিয়ম আজিজ মৌরিন, একটু জানাবেন ট্রাকসেলের আজকের যেই খবরটি রয়েছে, তারা কি কি পণ্য দিচ্ছে? 3টি পণ্য দেবার কথা বলা হচ্ছিল, কি বলছে মানুষজন, কি বলছেন তারা? তানভীর, এই মুহূর্তে আমি রয়েছি মতিঝিলের বক চত্বরে, যেখানে আসলে টিসিবির ট্রাক সেল শুরু হওয়ার কথা ছিল, কিন্তু এখন পর্যন্ত আসলে ট্রাক এসে পৌঁছায়নি। এর আগে আমরা কাকরাইল হয়ে এসেছি। ওই ঢাকার আসলে 45টি জোনে এই টিসিবি ট্রাক সেল হচ্ছে। নির্ধারিত কর্মকর্তার সাথে কথা বলার চেষ্টা করেছি, ফোন করেছিলাম, তিনি আসলে ফোনটি ধরেননি এবং আমরা এখানে অপেক্ষা করছি যে আসলে কখন ট্রাকটি আসবে, আমরা দেখতে পাবো। কিন্তু গতকালও আমি আসলে টিসিবি ট্রাক সেল পর্যবেক্ষণ করেছিলাম। সেই জায়গা থেকে তারা 2 লিটার তেল এবং 2 কেজি চিনি, 2 কেজি মসুর ডাল দিচ্ছিলেন। এবং নিম্ন এবং মধ্য আয়ের জন্য আসলে এটি অনেক কিছুই। আসন্ন ঈদকে সামনে রেখে সরকার দেশের বিভিন্ন স্থানে টিসিবি ট্রাকসেল দিচ্ছে, যদিও আসলে এখন উচ্চ মূল্যস্ফীতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সেই জায়গা থেকে বাজারের যে ঊর্ধ্বগতি, বাজারের যে দ্রব্যমূল্যের দাম, সেই জায়গা থেকে একটু স্বস্তি দেওয়ার জন্যই কিন্তু সাধারণ মানুষকে আসলে টিসিবির পণ্যগুলো দেয়া হচ্ছে। এক এক জায়গা থেকে এক এক পণ্য দেয়া হচ্ছে, সেই জায়গা থেকে আমরা অপেক্ষমান, দেখা যাক যে কখন ট্রাকটি এসে পৌঁছায়। এখান থেকে এই ছিল সর্বশেষ। মরিন, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ট্রাকসেলের খবর জানাচ্ছিলেন মরিয়ম আজিজ মরিন।